গঙ্গাসাগরে ভাঙন রুখতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। আইআইটি মাদ্রাজ ও নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সাহায্য নেবে রাজ্য। আসন্ন সাগর মেলার জন্য স্বল্প মেয়াদী পরিকল্পনার পাশাপাশি নেওয়া হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও। কি পরিকল্পনা নেওয়া হচ্ছে আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ। হ্যাঁ, একেবারেই। দেখো, গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরকে রক্ষা করার জন্য কিন্তু একদম সরকারিভাবে কিন্তু একটা তৎপরতা দেখাই যাচ্ছে। যে গতকাল যে মানস ভূঁইয়া সেচ মন্ত্রী যে বৈঠক করলেন, একদম সেই বৈঠক থেকে পরিষ্কারভাবে উঠে এলো যে বিশ্ব ব্যাংকের সহযোগিতা নেওয়া হবে এবং আইআইটি মাদ্রাজ এবং যে নেদারল্যান্ডের যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেই প্রযুক্তি কিন্তু ব্যবহার করা হবে এবং যে এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা এখন যে কাজটা করা হবে যেটা ক্ষণস্থায়ী এবং এরপরে দীর্ঘমেয়াদী কাজ যে পরিকল্পনা শুধু সাগরদ্বীপ নয়, গোটা সুন্দরবনের জন্য কিন্তু একটা আলাদা রকম চিন্তা ভাবনা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য সরকার এবং সুন্দরবনকে বাঁচানোর জন্য যে আগামী দিনে যে এই যে প্রযুক্তিগুলো কিভাবে কাজে লাগানো হবে এই গঙ্গাসাগর মেলার পর কিন্তু দফায় দফায় বৈঠক হবে এবং যে সব থেকে বড় বিষয় যে বিশ্ব ব্যাংকের যে টাকা সেই টাকা কিন্তু সেই টাকা যে আবেদন এবং সেইটার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি কিন্তু চেষ্টা করছেন। এমনটাই কিন্তু মানস ভূঁইয়া যে সেচ মন্ত্রী তিনি কিন্তু বলে দিয়ে গেলেন এবং যে সেচ দপ্তরকে কিন্তু তিনি কড়া নির্দেশ দিলেন যে কোনো কাজে খামতি রাখা যাবে না, যে কাজ করতে হবে একদম 100% কাজ কমপ্লিট করতে হবে সুন্দরবনকে। মানস ভূঁইয়া কি বলেছেন শোনাবো। প্রকৃতি আঘাত করছে, সেই আঘাতকে আমরা গঙ্গাসাগরের মেলা এবং কপিলমুনির আশ্রমকে কি করে বাঁচাবো, সাময়িক কিছু পদক্ষেপ নিতে হচ্ছে, শর্ট টার্ম মেজার অ্যান্ড লং টার্ম মেজার। নেদারল্যান্ড গভর্নমেন্টের আমরা টেকনিক্যাল এক্সপার্টাইজ সিক করেছি, ওয়ার্ল্ড ব্যাংক এই ব্যাপারটা নিয়ে উৎসাহ প্রকাশ করেছে, টেকনিক্যাল এক্সপার্টাইজ স্টাডি করছি। ইট ইজ এ কমিটমেন্ট করতে হবে।